সবাইকে জানিয়ে সতর্ক করুন, আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত 15 বছর কিন্তু ভারত এবং বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। এটা শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজে কিন্তু মিডিয়ার সামনে বলেছিল এবং এও বলেছিল বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। সেই সম্পর্কে বিরাট একটি ফাটল ধরলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিনের মধ্যেই। শেখ হাসিনা ভারতে গিয়ে চক্রান্ত করে এক রাতের মধ্যে ডম্বুর এবং গজলডাঙ্গা বাঁধ দুটি কোন ধরনের নোটিশ তারা খুলে দিয়ে বাংলাদেশের 12 থেকে 14টি জেলা পানির নিচে নিমজ্জিত করে দিল। এবং এই বিষয়টিতে বর্তমান সরকারের দুজন উপদেষ্টা কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো বক্তব্য তারা রেখেছেন। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো এক এক করে শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোঁড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন। তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলও ডুবে যেত। ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো। এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে। ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা, ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে, সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন? তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল? নদী চলবে নদীর মতো। আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে, তদ্রূপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 54টি নদীর মধ্যে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। এক কথায় বলতে গেলে, নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, সেই অধিকার খর্ব করে ভারত একতরফা ভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে, পলি মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না, তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেওয়া উচিত। দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে, ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সবকিছু নষ্ট করে দিয়েছে। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তাআলার বিশেষ ধরনের নিয়ামত, যার উপর দেশ, জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে, তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আর কি কি বন্ধ করে দিবে, সে বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত। আপনারা জেনে অবাক হবেন, যে সাহায্যের দাবি তারা আজকে করে, সেই সময়ে
মুক্তিযোদ্ধারা সেই সাহায্যে অগ্রভাগে ছিল। ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযোদ্ধাদের সামনে রাখত, তারা পথ দেখাতো, তারা তাদের রসদ গোলাগুলি সমস্ত বহন করে দিত। এবং শুধু তাই নয়, তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখতো এই কারণে যে পরবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে, সেই সমস্ত মাইনে যাতে আগে বাংলাদেশিরা নিহত হয়। এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি, তা যারা ভারতীয় একটা ব্যাটালিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা হতো বা পঙ্গু হয়েছেন। ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত, তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন, ভারত একেবারে এই সব কিছু ভুলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এক এক করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে এসেছেন ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষ কতটা খেপা। হঠাৎ করে রাতের অন্ধকারে দুইটি বাঁধ কোনো ধরনের সতর্কতা ছাড়া, অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিন্তু ভারত এই কাজটি করেছে। যদিও জুনায়েদ আহমেদ পলকের মতো বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি বলেছে যে বাঁধ তারা খুলে দেয়নি, বাঁধ একা একাই খুলে গেছে। যেরকম ভাবে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়নি, ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে। দর্শক মণ্ডলী, ভারত বাংলাদেশের কতটুকু বন্ধু সেটা কিন্তু নতুন করে ভাববার সময় এসেছে। তারা কিন্তু বারংবার এই ধরনের কাজ করে। শুষ্ক মৌসুমে তিস্তা প্রকল্পের যে বাঁধ রয়েছে, তিস্তা ব্যারেজ, সেখানে পানি আটকে রেখে আমাদের একরের পর একর জমি কিন্তু আবাদ করা যায় না, ফসল হয় না, শুধুমাত্র পানির অভাবে। আমাদের এত বড় তিস্তা একটি নদী, সেই নদীকে তারা শুকিয়ে রাখে তাদের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রেখে। আবার যখন একটু বর্ষা মৌসুম আসে, তাদের দিকে পানির হালকা চাপ হয়, তখনই কিন্তু সমস্ত পানি বাংলাদেশের দিকে ধাবিত করে বাংলাদেশকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। এক কথায় বলতে গেলে সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এখনো বিক্ষুব্ধ, এবং হাসিনার আমলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলা যেত না। ভারত বিরোধিতা করে কিন্তু আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছিল। বুয়েটের সেই ছাত্র ফেনী নদী নিয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন। ফেনী একটা ছোট্ট নদী, সেই নদীতেও হস্তক্ষেপ করতে চেয়েছিল ভারত সরকার, এবং সেখান থেকে তারা পানি নিতে চেয়েছিল, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছিল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, যাকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। দর্শক মণ্ডলী, সে সকল বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য, এবং এখন বর্তমানে বাংলাদেশ সরকারকে কি করা উচিত, বিশেষ করে বাংলাদেশ কিন্তু বাঁধ নির্মাণ করতে চাচ্ছে তাদের এগেইনস্টে, অর্থাৎ তারা যেই জায়গাগুলোতে বাঁধ নির্মাণ করছে ভারত, তাদের মুখে 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে চীনের সহায়তায় বা পৃথিবীর অন্য কোনো পরাশক্তির সহায়তায় বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এখানে ডোনেশন করতে চাচ্ছে। সবকিছু মিলে এখানে যদি বাঁধ নির্মাণ করা হয়, এই বিষয়টি কেমন হবে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।